নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। সোমবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন তারেক রহমানের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা। এর আগে সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। আবারও আমি বলি, কূটনীতিকদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। এই সময় দেশের নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। এদিন 11 রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।